আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমড়ার টকঝাল মিষ্টি আচার। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলো আমি চিড়ে নিয়েছি একটু, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে আমড়ার মধ্যে। তারপর আমি লবণ এবং হলুদ দিয়ে আমড়াগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আমড়ার আচার বানাতে আরও যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছিলাম, আর এখানে সরিষার তেল আছে 1 কাপের একটু কম, তারপরে চিনি 1 কাপের একটু কম, 8-10টি শুকনো মরিচ, রসুন বাটা, এখানে রসুন ছেঁচে নিয়েছি আমি, 2টো রসুন এখানে আমি নিয়ে নিয়েছি। হাতে তৈরি, ঘরে তৈরি আমড়ার আচারের মশলা, চিলি ফ্লেক্স, সরিষা বাটা। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন আমি আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব তেলের মধ্যে। আমড়াগুলো তেলে ভেজে নিলে স্বাদ বেড়ে যাবে, এজন্য আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিব। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি 2 চা চামচ পরিমাণে সরিষা বাটা দিব। সরিষা বাটাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে একটু পানি বের হবে। পানিটা শুকানো পর্যন্ত আমাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে ভেজে নিতে হবে। পানি বের হয়ে গেছে, এখন আমাকে অপেক্ষা করতে হবে 4 থেকে 5 মিনিট পানিটা শুকানো পর্যন্ত। চিনি থেকে যে পানিটা বের হয়ে গেছিল সেই পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি আচারের মশলাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণে আচারের মশলা দিয়ে দিলাম। এখন আমি চিলি ফ্লেক্স এবং মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। চিনির পানিটা প্রায় শুকিয়ে গেছে, আমার আচারটাও প্রায় হয়ে এসেছে। ভিউয়ার্স, আচারটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার টক মিষ্টি ঝাল আমড়ার আচার। এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, এখন আমড়ার সিজন। তাই আর দেরি না করে আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন এই মজাদার আচারটি। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের তৈরি আমড়ার আচার কেমন হলো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।